সামনেই তো জন্মাষ্টমী চলে আসছে। জন্মাষ্টমী শুধু না, আশ্বিন মাস পড়ার সাথে সাথে বিভিন্ন রকম পুজো পার্বণ কিন্তু আমাদের শুরু হতেই থাকে বাঙালিদের। আর এখন বাজারে প্রচুর পরিমাণে তাল উঠেছে কিন্তু। আর এই তাল দিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তালের পায়েস বা তালের ক্ষীর, যেটাই বলো। আর জানি অনেকেই জানো বানাতে, তবে আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার, আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে। আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর এই ডেজার্ট রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি দেখো তালটাকে ভালো করে আগে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি অনেকটা তাল। এর মধ্যে থেকে কিছুটা তালের এই পাল্প আমি প্রথমেই কড়ার মধ্যে দিয়ে একটুখানি জাল দিয়ে নিয়েছি। নিয়ে কিছুটা পাল্প আমি তুলে রাখলাম, আর হাফ পাল্প এর মধ্যে মানে কড়াতে রয়ে গেছে। আর এরপরে আমি কিছুটা পরিমাণ দুধ, এখানে হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। জাল দেওয়া দুধ, গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে করার পর এই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে দুধটার সাথে এই পাল্পটা মিশিয়ে নিতে হবে। আর এরপরে এই দুধের বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিয়েছি। আর এদিকে কিছুটা গোবিন্দভোগ চাল, খুব সামান্য পরিমাণে চাল, এখানে একদমই অল্প ব্যবহার করব যেহেতু দুধটাও কম, সেই জন্য চালটা দিয়ে ভালো করে আগে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দুধের সাথে। এখানে একটা ক্লিপিং মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমি এখানে 1 চামচ ঘি দিয়েছিলাম দুধের মধ্যে, সেইটা ক্লিপিংটা কোনো কারণে মানে মিস্টেক হয়েছে। তোমরা অবশ্যই একটু ঘি দেবে। ভালো করে জাল দিয়ে নিয়েছি চালের সাথে দুধটা। আর তারপরে দুধটা এখনও কিন্তু চালটা কিন্তু সিদ্ধ হয়নি, আরও একটুখানি সিদ্ধ করব। একদম গ্যাসের ফ্লেমটা আস্তে করেই সিদ্ধ করতে হবে। দেখো কি সুন্দর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। আর যতটা মানে দুধটা কিন্তু অনেকটা হাফ হয়ে এসছে। এই সময় কিন্তু চালটাও সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি। আমি চিনি দিয়েছি। সাধারণত আমি যখনই পায়েস বানাই আমি একটুখানি আখের গুড়, মানে গুড়ের যে বাতাসা, সেই বাতাসা দিয়ে আমি সাধারণত যে কোনো পায়েস বানাই, কিন্তু আমি এখানে পায়েসে চিনি ব্যবহার করেছি কেন, কালারটা যেন চেঞ্জ না হয় সেই জন্য। আর তারপরে একটু টেস্ট আরও ভালো হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি 4-5 চামচ মতো গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধটা দেবে। তোমরা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারো, তবে কনডেন্স মিল্ক দিলে তোমরা চিনিটা স্কিপ করতে পারো। আর তারপরে ভালো করে দুধটা মিশিয়ে নেওয়ার পর এই যে তালের পাল্পটা যেটা জাল দিয়ে রেখেছিলাম সেটার মধ্যে মিশিয়ে দিয়েছি। আর বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এরপরে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আস্তে করে এটাকে জাল দিতে হবে। আর এই টেস্টটা আরও বেশি হবে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ নারকোল। তবে এখানে ডেসিকেটেড কোকোনাট দিলে অতটা ভালো লাগবে না, পারলে তোমরা ফ্রেশ নারকোল দিও, নয়তো এটা স্কিপ করতে পারো। এরপরে আর কিছুই না, ভালো করে পায়েসটাকে একদম লো ফ্লেমে জাল দিতে হবে। জাল দিয়ে দিয়ে ঘন করতে হবে। এর মধ্যে আমি তারপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কিশমিশ। আমি কাজু ব্যবহার করিনি, তার কারণ হচ্ছে যেহেতু আমি এখানে নারকোলের মানে ফ্রেশ নারকোল দিয়েছি, সেই জন্য কাজুটা দিইনি। আর তেজপাতাও দিইনি কেন না, আর ছোটো এলাচ তেজপাতা এগুলো দিইনি, কেননা তালের যে নিজস্ব গন্ধ সেটা কিন্তু তাহলে চলে যাবে, সেই জন্য দিইনি। তেজপাতা এবং ছোটো এলাচের গন্ধটাই তখন কিন্তু চলে আসবে, সেই জন্য আমি এখানে এটা স্কিপ করেছি। তো একদম রেডি হয়ে গেছে, আমার ঠাকুরের জন্য তোলাও হয়ে গেল। এরপরে আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। আর ওপর থেকে একটুখানি আমন্ড আমি এর মধ্যে কুচি করে দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আজকে এই তালের পায়েসের রেসিপিটা অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। আর আমার ইউটিউব পেজের নাম মনে আছে তো, বেস্ট টেস্ট উইথ অন্তরা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।